এই খাদেমের যত অপকর্ম আছে, কি পরিমাণ সম্পদ, কত কোটি টাকার মালিক, নিজের সন্তানকে আমেরিকা এবং কি লন্ডনে বসবাস করে। আর এই মাজারপন্থী এই আলেমরা যারা এই মাজারের পক্ষ নিয়ে এই ডিসির বিরুদ্ধে গেছে, আজকে ওই আলেমদেরকে চিনে রাখুন। এই বন্ড গিয়াসউদ্দিন তাহেরি, আলাউদ্দিন জিলাপি, এইরকম যে বন্ড মাজার পূজারীটি আছে, তারা কেন বিপক্ষে গেল? কারণটা কি? ডিসি সাহেব কি এখানে খারাপ কোনো ডিসিশন নিয়েছিল যে সরকারের পক্ষ থেকে উন্নয়ন করব? কিন্তু যখন যত মাজারপন্থী আলেম আছে সবগুলা এই মাজারের টাকার সাথে সংযুক্ত। কারণ কোনো একটা পণ্যে যদি অ্যাড দেন, কোনো একটা পণ্যকে যদি আপনি প্রচার করেন, অবশ্যই কোম্পানিকে টাকা দিতে হয়। ঠিক এমনই ভাবে বন্ড মাজার পূজারী তাহেরি এবং কি আলাউদ্দিন জিলাপিকুর এরকম যত মাজার পূজারী বক্তা আছে, তার মূল উদ্দেশ্য ছিল এই মাজারকে কেন্দ্র করে শুধু প্রচার করা, যেন তারা ইনকাম করতে পারে। ওই যত মাজার থেকে যত ইনকাম আসে, ওই ইনকাম থেকে এই বন্ড মাজার পূজারীরও টাকা পায়। এই জন্যই তাদের এত চিল্লাচিল্লি। কারণ এখান তো মাজার ভাঙ্গার কথা বলে নাই, মাজারের বিরুদ্ধে কোনো কথা বলে নাই, বলছে এখান থেকে যে ইনকাম আসে ওই ইনকামের সঠিক তদন্ত চাইছিল। এটা নিয়ে মাজার পূজারী ভক্তদের মাথা গরম হয়ে গেছে। কারণটা কি ছিল?